আরজি করে একজন ডাক্তার তরুণীর নৃশংস হত্যাকাণ্ডে যখন গোটা দেশ উত্তাল, ঠিক সেই সময় মাত্র 6 বছরের শিশুর ধর্ষণ রুখল একদল বাঁদর। হ্যাঁ, বাঁদর, যাদের বাঁদরামির কাছে আজ চিরকৃতজ্ঞ আমাদের দেশের এই ছোট্ট শিশুটির বাবা মা। সম্প্রতি উত্তরপ্রদেশের বাগপাতে এমনই এক নক্কারজনক ঘটনা ঘটেছে, তাও আবার নার্সারির একটা ছোট্ট বাচ্চার সঙ্গে। বাড়ির সামনেই 6 বছরের একটি শিশু খেলা করছিল। ঠিক সেই সময় বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এক যুবক। সে নাকি শিশুটির পাশের গ্রামের বাসিন্দা। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা মেয়েটিকে একলা খেলতে দেখেই ফোন দিয়ে আঁটে অভিযুক্ত। এরপরেই বাচ্চাটিকে ভুলিয়ে ভালিয়ে সঙ্গে নিয়ে নিরিবিলিতে চম্পট দেয় সে। আমরা কখনো কখনো মানুষের নৃশংসতার সঙ্গে পশুর তুলনা করে ফেলি, তাই না? কিন্তু বর্তমানে বোধহয় পশুর আচরণ কিছু মানুষের আচরণের থেকে অনেক বেশি সভ্য। কিন্তু কিভাবে একদল বাঁদর বাঁচালো একটা শিশুকে, কিভাবে বা শিশুটিকে উদ্ধার করলো বাড়ির লোক? আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই সেই হাড় হিম করা ঘটনাটা। এই মুহূর্তে আরজি কর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশের মানুষের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা প্রতিটা মানুষই সুদিনের অপেক্ষায় দিন গুনছি, কিন্তু ধর্ষণ সেটা তো আর বন্ধ হচ্ছে না। প্রতিনিয়ত মহিলাদের উপর ঘটে চলেছে একাধিক অত্যাচারের ঘটনা। দুর্ভাগ্যবশত সেই রোজ থেকে বাদ পড়ছে না শিশুরাও। 6 বছরের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা। প্রতিদিন সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে একের পর এক অমানসিক নির্যাতনের খবর। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে খবর, গত 20শে সেপ্টেম্বর নিজের বাড়ির সামনের একটি জায়গায় খেলা করছিল ওই শিশুটি। শিশুটিকে একা দেখেই অভিযুক্ত যুবক ফাঁদ পেতে ফেলে। শিশুটির আশেপাশে তার পরিবারের কাউকে দেখতে না পেয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় একটা পরিত্যক্ত বাড়িতে। দুর্ভাগ্যবশত সেই সময় ওই বাড়ির আশেপাশে কেউ ছিল না, আর সেখানেই শিশুটি যৌন হেনস্থা করার চেষ্টা করে ওই যুবক। বাচ্চাটি পুলিশকে জানায়। অভিযুক্ত ওই যুবক তার জামা খুলে নিয়েছিল আর তাকে শাসিয়েছিল যদি সে এই ঘটনার কথা বাড়ির কাউকে জানায় তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। আর ঠিক সেই সময় ওই বাড়িতে একদল বাঁদর ঢুকে পড়ে। শিশুটি জানায়, বাঁদররা যুবককে ওই অবস্থায় দেখে যুবকের দিকে দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে যায়। এরপর বাঁদরদের রুদ্রমূর্তি দেখে শিশুটিকে একা ফেলেই দৌড় দেয় অভিযুক্ত। তারপর নাকি বাঁদররাও তেড়ে পিছু নেয় যুবকের। ওই পরিত্যক্ত বাড়ির সামনেই একটি সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। শিশুটির কথা মতো সেই ফুটেজে ধরাও পড়েছে বিষয়টা। তবে সবথেকে আশ্চর্যের বিষয় কি জানেন? ওই বাঁদরগুলো কিন্তু একবারও বাচ্চা শিশুটিকে আক্রমণ করেনি। বাচ্চাটি সেই সময় ভয়ে কাঁদতে কাঁদতে কোনো রকমে নিজের বাড়িতে দৌড়ে পালিয়ে আসে এবং বাড়ি এসে পুরো ঘটনার কথা বাড়ির লোককে খুলে বলে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে পক্সো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশিও চালাচ্ছে পুলিশ। শিশুটির বাবা বলেন, বাঁদরের দল যদি সঠিক সময়ে এসে না পড়তো তাহলে আমার মেয়ের যে কি হতো সেটা ভেবেই আমি শিউরে উঠছি। ওই বাঁদরদের দল না থাকলে হয়তো আমি আমার মেয়েকে আর ফিরে পেতাম না। কোথায় বাস করছি আমরা ভাবতেও অবাক লাগে। আজকাল মনে হয় বনের পশুরাও আমাদের থেকে অনেক বেশি সভ্য। একটা ছোট্ট বাচ্চা মেয়েও রেহাই পাচ্ছে না এই নরক যন্ত্রণা থেকে। কতটা লজ্জার ঘটনা ভাবতে পারছেন? ওই সময় বোধহয় স্বয়ং সৃষ্টিকর্তার দূত হিসেবে হাজির হয়েছিল বানর সেনারা। আমাদের সকলকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে। ছোট্ট বাচ্চাদের একা ছাড়বেন না, ওদের চোখে চোখে রাখবেন সবসময়। একা কোথাও খেলতে পাঠাবেন না, ওদের ধৈর্য ধরে শেখাবেন কোনো অচেনা ব্যক্তির ডাকে যেন সাড়া না দেয়। এছাড়াও কোনো অচেনা ব্যক্তি কিছু খেতে দিলে সেটা যেন না খায়। তাছাড়াও অবশ্যই বাচ্চাদের দায়িত্ব নিয়ে বোঝাবেন কোনটা গুড টাচ এবং কোনটা ব্যাড টাচ। সকলে সাবধানে থাকবেন আর হ্যাঁ, সজাগ থাকবেন। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।